नमस्कार बंधुरा मिली एंड मम किचेने सबाइके स्वागत जानिए शुरू करছি আজকের আমার ব্লগ ভিডিও। তো বন্ধুরা এই যে হাতে মাংস নিয়ে চলে এসেছি। তো মাঠের ধারে সব বাচ্চারা ফিস্ট করছে, তো আমিও সিং ভেঙে বাছুরের দলে নাম লিখিয়েছি। তো সবার সাথে আমিও ফিস্ট করছি, তো সবাই রান্নার দায়িত্ব দিয়েছে তাই চলে এসেছি। তো আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো এই যে চলে যাচ্ছি ফিস্টের জায়গায়। এদিকে ভাত ফুটতে শুরু করেছে, তো ভাত প্রায় শেষের পর্যায়ে হয়ে গেছে, নামাতে হবে এবারে। এদিকে ভাতটা নামিয়ে ফ্যানটা ঝরিয়ে নিয়েছি, তো ভাতটা হয়ে গেছে। তো এবার হবে মাংসের মতো দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে নেওয়া দই। এটা টক দই নিয়েছি। এবার সমস্ত মশলা মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মাংসের সাথে সমস্ত মশলা খুব ভালো করে মেখে নিয়েছি। তো এটা ঢেকে রেখে দেবো আধ ঘন্টা মতো, ততক্ষণে মাংসের পকোড়াগুলো ভেজে নেব। ঘন্টাখানেক আগে মাংসের মধ্যে সমস্ত মশলা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো তেলটা গরম হয়ে যেতেই একে একে পকোড়াগুলো ভেজে নিচ্ছি। পকোড়াগুলোকে এরকমভাবে লাল লাল মুচমুচে করে ভেজে নিয়েছি, একটু সময় ধরে ভেজে নিয়েছি। এবার এগুলো নামিয়ে নিচ্ছি। পকোড়াগুলো ভাজা হয়ে যেতেই বন্ধুরা সবাইকে বসিয়ে দিয়েছি। তো পকোড়া একটু গরম গরম খেতেই ভালো লাগে। তো সসটা ঢেলে নিচ্ছে, সবাই মিলে পকোড়া খাওয়া হবে। তো মিলি তো খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, আর মিলিকে দেখুন বন্ধুরা খাওয়ার জন্য কেমন অস্থির হয়ে পড়েছে। ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে, অসাধারণ হয়েছে। আর দেখুন বন্ধুরা মিলি কেমন খাচ্ছে। সস নিয়েছে, আলাদা নিয়েছে, কারণ কাউকে দেবে না সস, সে তার একা নিয়েছে, তাই সসে ডুবি ডুবি খাচ্ছে। এদিকে আলু ভাজাটা চাপিয়েছি, আলু ভাজাটা হচ্ছে। আর দেখুন বন্ধুরা মিলি কেমন সসটা চেটে চেটে খাচ্ছে। অনেকক্ষণ থেকেই সসটাকেই চেটে চেটে খাচ্ছে। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছে, আনন্দ করছে, মজা করছে, দেখে আমারও ভীষণ ভালো লাগছে। মনে হচ্ছে আমিও ওদের মতো যেন ছোট হয়ে গেছি কিছুক্ষণের জন্য। সবার খাওয়া শেষ, আর দেখুন বন্ধুরা মিলি এখনও প্লেট চাটছে। আর আমি তো এদিকে রান্নাতে ব্যস্ত, ওদিকে বাচ্চারা তো খুব মজা করছে, তারা নাচ গান প্রচুর আনন্দ করছে, হই হুল্লোড় করছে, দেখে খুবই ভালো লাগছে প্রত্যেককেই। সবাই কেমন নাচ করছে দেখুন। তো মিউজিকও চলছে, মিউজিকের তালে তালে সবাই নাচছে। আজকে আমাদের আইটেমে ছিল বন্ধুরা আলু ভাজা, বড়ি ভাজা, পেঁপের চাটনি, পাঁপড় ভাজা। তো এখন আমি পাঁপড়গুলো ভেজে নিচ্ছি, আর পকোড়াগুলো তো গরম গরম ভাজা হয়ে খাওয়া হয়ে গেছে। তো সব শেষে হবে মাংস কষা। রান্না করতে করতে যখন দেখছি সবাই আনন্দ করছে, নাচানাচি করছে, তো আমাকে রাঁধতে রাঁধতে ওগুলো দেখে ভীষণই ভালো লাগছে, খুবই আনন্দ হচ্ছে, মনের ভেতর থেকে খুবই একটা আনন্দ বোধ করছি। তো সবাই কত সুন্দর একসাথে নাচছে দেখুন। আজ অনেকটাই বেলা হয়ে গেছে রাত্রে, ছোট উনানে রান্না হচ্ছে, তো একটু বেশি সময় লাগছে। তারপর মাঠের ধারে আবার বাতাস দিচ্ছে, একটু সময় লাগছে। তো রান্নাটা হয়ে গেলেই সবাই মিলে খাওয়া দাওয়া হবে। তো তার জন্য কিছু কলা পাতাও কেটে নেব, কারণ ফিস্ট হচ্ছে মানে কলা পাতাতে খাওয়ার একটা মজাই আলাদা, তাই কলা পাতা কিছু কেটে নেব। তো সব কিছু হয়ে গেছে, এবার মাংসটা রান্না করব। তো আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছি, মাংসটা রান্না হলেই সব হয়ে যাবে। বোনরা কলা পাতা কেটে দিয়েছে খাওয়ার জন্য। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা এলাচ, দারচিনি, জিরে ও ধনে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, সমস্ত মশলাটা কষে দিয়ে দিচ্ছি আদা বাটা।
সমস্ত মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা মশলা থেকে কেমন তেল ছেড়ে গেছে। তো মশলাটা আমার খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো মাংস। আগে থেকে যে ম্যারিনেট করে মাংসটা রেখেছিলাম সেইটা এবার দিয়ে দেবো। মাংস অনুপাতে কড়াটা একটু ছোট হয়ে গেছে, তাই নাড়াচাড়া করতে একটু অসুবিধা হচ্ছে। মাংসটা চাপা দিয়ে চলে এসেছি বন্ধুরা। এখানেই আমার কিছু সবজি গাছ আছে আমি লাগিয়েছি, তো সেখান থেকে কিছু ধনেপাতা তুলে নেব মাংসতে দেওয়ার জন্য। তো চলে যাচ্ছি ধনেপাতা তুলতে। তো ধনেপাতাগুলো এখনো বড় হয়নি, ছোট ছোট আছে, তো এখান থেকে কিছু তুলে নেব। এই দেখুন বন্ধুরা এতগুলো ধনেপাতা তুলে নিয়েছি। আর এই হলো আমার সবজি বাগান। কিছু কিছু অল্প অল্প করে লাগিয়েছি বাড়িতে খাওয়ার জন্য। মাংসটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, পুরো তেল ছেড়ে গেছে। তো এবার জলটা দিয়ে দেব। আর পিছনে খাওয়ার জন্য পুরো আসন টাসন পেতে রেডি হয়ে গেছে। ঝোলটা একটু ফুটে গেলে তারপর ধনেপাতা দেবো, কারণ ধনেপাতাগুলো একদম নরম। তো নামানোর আগে দিয়ে তারপর নামিয়ে নেব। তো প্রত্যেকেই খেতে বসে গেছি আমরা সবাই। তো আইটেমে আছে দেখুন বন্ধুরা আলু ভাজা, পাঁপড় ভাজা, বড়ি ভাজা, আর চাটনি, ভাত আর মাংসের ঝোল। চামড়া নিবি ভাই খায় আর কি নিবি ভাই? খাওয়া দাওয়া হওয়ার পর দেখুন বন্ধুরা আবার নাচ শুরু। তো বেশি কেউ খেতে পারেনি, কারণ পকোড়াগুলো প্রথমে খেয়ে নিয়েছে, সবার পেট ভর্তি, তাই বেশি কেউ খেতে পারেনি। কিন্তু খাওয়ার পর আবার দেখুন নাচটা ঠিকঠাক আবার শুরু করে দিয়েছে। সবাই নাচ নিয়েই ব্যস্ত, খুব সবাই মজা করছে। দেখে ভীষণই ভালো লাগছে প্রত্যেককেই। আর সারাদিনটাই বন্ধুরা খুব মজা করে কাটিয়েছি। তো আমি তো শুধু রান্নাটাই করেছি, প্রত্যেকেই খুব সাহায্য করেছে, কারণ মধ্যি মাঠের রান্নাটা হয়েছিল, কত জিনিস বইতে হয়েছে, প্রত্যেকেই খুব সাহায্য করেছে। তো আজকে খুব নাচ গান আনন্দ করে কাটালাম। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।